কুমিল্লার তিতাস উপজেলায় গত বছর গোমতী নদীর উপর নির্মীয়মান পাকা সেতুর পাশে নির্মিত ৭৫ মিটার দীর্ঘ কাঠের সেতুটি পানির স্রোতে ভেঙে যায়। তারপর নতুন করে আশপানিয়া বাজার ও নারান্দি গ্রামের মধ্যে গোমতী নদীর উপর ভাসমান ড্রাম সেতু নির্মাণ করা হয়। কিন্তু মুষলধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে ওই ড্রামের তৈরি ভাসমান সেতুটিও আজ ভেঙে যায়। এতে নদীর দুই পারে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও সাধারণ জনগণের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী জুয়েল আহমেদের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। 10 জুলাই বৃহস্পতিবার কুমিল্লার তিতাস উপজেলার আশপানিয়া গ্রামের ভাসমান এই ড্রাম সেতু পানির তীব্র স্রোতে ভেঙে যায়। গতকাল রাতের প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটে। সেতুর ভাঙ্গন জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে। স্থানীয়দের জন্য যোগাযোগের একমাত্র পথটিও বন্ধ হয়ে যায়। নৌকা দিয়ে এতদিন আমাদের ভাসমান ব্রিজ ছিল, এখন এই পানির কারণে আজকে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে নৌকা দিয়ে স্টুডেন্ট এবং জনসাধারণ খুব দুর্ভোগে আছে, আইতে যেতে খুব কষ্ট, সিরিয়াল ধরে থাকতে হয়, অনেকক্ষণ দাঁড়াইতে হয়। খোঁজ নিয়ে জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর বাস স্টেশন থেকে তিতাসের বাতাকান্দি বাজার পর্যন্ত 15 কিলোমিটার সড়ক রয়েছে। এই সড়কের সংস্কার কাজ চলছে। সড়কের আশপানিয়া বাজারের কাছে গোমতী নদীর উপর 10,77,699 টাকা ব্যয়ে 75 মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণ কাজ চলছে। দুই পারের মানুষের চলাচলের জন্য নির্মাণাধীন সেতুর দক্ষিণ পাশে 20 লাখ টাকা ব্যয়ে 80 মিটার একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। এই সেতুটিও গত বছরের বালখেডের ধাক্কায় ভেঙে গিয়েছিল, তবে পরে তা সংস্কার করে ভাসমান সেতু তৈরি করা হয়। কিন্তু পুনর্নির্মাণের পরেও কাঠামোগত দুর্বলতার কারণে সেতুটি আবারও ভেঙে পড়ে। না তো উজানে বৃষ্টি হয়েছে, হয়তো বাড়িতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে হয়তো ভাসমান ব্রিজ না হয়তো ছুটে গেছে। এখন আমাদের পাড়া যাতায়াতের অনেক অসুবিধা হইতেছে। গোমতী নদীর পূর্ব পাশে আশপানিয়া বাজার। প্রতিদিন পশ্চিম পাড়ের প্রায় 25 গ্রামের লোকজন ব্যবসা বাণিজ্যের কাজে বাজারে যাতায়াত করেন। অন্যদিকে পূর্ব পাড়ে প্রায় 20টি গ্রামের লোকজন উপজেলা সদরের যাতায়াতের জন্য সেতু ব্যবহার করতেন। আশপানিয়া বাজারের ব্যবসায়ীরা বলছেন, ভাসমান সেতুটি ভেঙে যাওয়ার সন্ধ্যার পর থেকে আশপানিয়া বাজারের ব্যবসায়ীদের বিক্রি প্রায় অর্ধেকে নেমে যায়। তাই এলাকাবাসী সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এছাড়া স্থায়ী পাকা সেতুটি 2023 সালের 8 আগস্ট সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা শেষ হওয়ার কথা চলতি বছরের 7 ফেব্রুয়ারি। কাজটি বাস্তবায়ন করছে SABNME নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা যায় সেতুর দক্ষিণ পাশে অস্থায়ী সেতুটি নদীতে ভেঙে পড়ে রয়েছে। এ বিষয়ে তিতাস উপজেলা প্রশাসন জানিয়েছে সেতু নির্মাণের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।